মিয়ানমারে ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন করে ত্রাণ প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রবল বৃষ্টি ও দাবদাহ। সব মিলিয়ে যুদ্ধ, দুর্যোগ আর অবহেলার ফাঁদে পড়ে মানবিক সংকট আরও প্রবল হয়েছে। সাহায্যের হাত বাড়িয়েছে প্রতিবেশী দেশ চীন। এদিকে নিহতের সংখ্যা ৩,৪০০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। মাথার উপরে ছাউনি নেই বললেই চলে। খোলা আকাশের নিচে লাখো মানুষ রয়েছে ডায়রিয়া, কলেরা এবং অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকিতে। এমন অবস্থার মধ্যেই মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বৈরী আবহাওয়া। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে প্রবল গরম। দেশটির জন্য আবহাওয়াকে সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক কর্মকর্তা। মিয়ানমার এখন এক মিশ্র সংকটের মুখোমুখি রয়েছে বলে জানায় জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার। জাতিসংঘের উন্নয়ন প্রকল্পের তথ্য অনুযায়ী গেল শনিবার সন্ধ্যায় ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছের শহর মান্দালয়ে প্রায় ৪৫ মিনিট বৃষ্টি হয়। এছাড়া বৃষ্টিপাতের কারণে ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহগুলো বের করা আরও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। বিপর্যয়ের সময় সাহায্যের হাত বাড়িয়েছে প্রতিবেশী দেশ চীন। দেশটি ৩ দফায় জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে। পাঠানো হয়েছে ৪টি তাঁবু, ১০,০০০ মশারি, ১,০৪৮টি পানি বিশুদ্ধকরণ যন্ত্র এবং ১৫,০০০ প্রাথমিক চিকিৎসা কিট। চীনা উদ্ধারকারী দলগুলো দুর্গত এলাকায় স্থানীয়দের সঙ্গে একযোগে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। গেল মার্চের ২৮ তারিখে মিয়ানমারে আঘাত হানে ৭.৭ মাত্রার ভূমিকম্প। রাজধানী নাইপিদো সহ ৬টি রাজ্য ও অঞ্চল ধ্বংসযজ্ঞে পরিণত হয়। হতাহতের সংখ্যা ছাড়ায় ৩,০০০-এর বেশি। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয় ও সাগাইং শহর। ধ্বংস হয়েছে ৫,০০০-এর বেশি ভবন, বৌদ্ধ মন্দির ও প্যাগোডা, ১৫০-র বেশি হাসপাতাল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।